জয় গুরু, জয় রাম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকে খুব সুন্দর একটি আ কাহিনী শুনবো। সেটা হচ্ছে রামায়ণ ভিত্তিক। আ সেটা হচ্ছে আমার গুরুদেবের শ্রী, শ্রী রাম ঠাকুরের বাণী বা গুরুদেব বলছেন, "ধৈর্যই পরম ধর্ম।" হ্যাঁ? কোনো কিছু আমরা যদি পেতে চাই আ আধ্যাত্মিক জগতে, অর্থাৎ আমরা যদি নামে রুচি আনতে চাই, তাহলেও কিন্তু ধৈর্য ধরতে হবে। আমরা যদি ভগবানের প্রেম আনতে চাই, সেটাও কিন্তু ধৈর্য একদিনে কিন্তু সম্ভব না। সেটা ধৈর্য ধরতে হবে। ধৈর্য ও ভক্তি দ্বারা আপনি ভগবানকে আমরা ঠিকই ভগবানকে একদিন অবশ্যই পাবো। ধৈর্য থাকলে শুধু আধ্যাত্মিকতাই না, যেটা আমরা জড়জাগতিকের মধ্যে যদি কিছু পেতে চাই, সেটাও পাওয়া সম্ভব ধৈর্য এবং বিশ্বাস দ্বারা। তা আসুন আমরা মাতা শবরীর কাহিনী শুনি। তো মাতা শবরীর ধৈর্য, ভক্তি এবং অটল বিশ্বাসের কাহিনী। এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের ভক্তি কখনো তাড়াহুড়ো করে না। ভগবানের প্রতি বিশ্বাস কখনো ভাঙে না। আর ধৈর্যই শেষ পর্যন্ত ঈশ্বরের সাক্ষাৎ ঘটায়। মাতা শবরীর পরিচয় ও অপেক্ষার শুরু। তাহলে শুনি আমরা। আ রামায়ণের কাহিনী অনুযায়ী মাতা শবরী ছিলেন একজন অত্যন্ত সরল ও নিষ্ঠাবান ভক্ত। তিনি ঋষি মতঙ্গের আশ্রমে থাকতেন এবং ভগবান রামের আগমনের অপেক্ষায় জীবন কাটাতেন। গুরু তাকে বলে গিয়েছিলেন, একদিন ভগবান রাম এই আশ্রমে আসবেন। তুমি তাঁর জন্য অপেক্ষা করবে। এই এক বাক্যই তাঁর জীবনের লক্ষ্য হয়ে গেল। উনি প্রতিদিন যা করতেন, রাম ভগবানের প্রস্তুতির জন্য যা করতেন, আসার প্রস্তুতির জন্য, সেটা হচ্ছে মাতা শবরী প্রতিদিন একই কাজ করতেন। তিনি মানে উনি একই কাজ করতে গিয়ে কখনো ক্লান্ত হতেন না, কখনো বোর ফিল করতেন না। সবসময় একই কাজ করতেন। আর অনেক, অনেক বছর কিন্তু সেম কাজ উনি করে গেছেন। যে কাজটা উনি করতেন সেটা হচ্ছে পথে ফুল দিয়ে সাজাতেন। যে পথ দিয়ে রাম লক্ষ্মণ আসবেন সে পথ উনি ফুল দিয়ে সাজাতেন। ফল সংগ্রহ করে রাখতেন আর বারবার মনে মনে বলতেন, রাম আসবেন, রাম আসবেন। অনেক বছর কেটে গেল, সময়ই চলে গেল, কিন্তু তার বিশ্বাস একটুও কমেনি। লোকেরা হয়তো বলতো, এত বছর হয়ে গেল, রাম তো আসেননি। আরো অনেক অনেক কথা বলতো, কিন্তু মাতা শবরী কখনো সেগুলো কর্ণপাত করেননি। মাতা শবরীর উত্তর ছিল একটাই, আমার গুরুদেবের কথা মিথ্যা হতে পারে না। অর্থাৎ গুরু ভক্তি দেখুন, গুরু বিশ্বাস আর গুরু ভক্তি থাকলে জীবন খুব সহজ হয়ে যায় আর যে কোনো কিছু পাওয়া সম্ভব। তো এবার এরকম করতে করতে একদিন সত্যি সত্যি রাম এবং লক্ষ্মণের আসার সময় হলো। তো শ্রীরাম যখন মাতা সীতার খোঁজে বেরিয়েছিলেন, তো তখন হাঁটতে হাঁটতে আহ, হাঁটতে হাঁটতে উনি সেই দিকটায় অর্থাৎ সেই দিন শেষ পর্যন্ত সেই দিনটাই এলো এবং ভগবান রাম ও লক্ষ্মণ অরণ্যের পথে চলতে চলতে শবরীর আশ্রমে পৌঁছালেন। মাতা শবরী দূর থেকে তাদের দেখেই বুঝে গেলেন যে আমার রাম এসেছে, আমার অপেক্ষার শেষ হয়েছে। তিনি অশ্রু সজল চোখে তাদের স্বাগত জানালেন। ভক্তির সরলতা। মাতা মা শবরী প্রচণ্ড প্রচণ্ড সরল ছিলেন। এর জন্যই তো শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন যে আমাকে অন্য কিছুতে পায় না, আমাকে শুধু সহজ সরলতাই পায়। অর্থাৎ ভগবানকে পাওয়ার উপায় হচ্ছে ধৈর্য, বিশ্বাস এবং সরলতা। ভগবানকে এবং ভগবানের কৃপা। সরি, আমার এখানে উপর দিয়ে একটা এয়ারপ্লেন যাচ্ছে, তাই একটু সাউন্ড আসছে। তো যাই হোক, এরপর উনি যা করতেন, সরলতা সংগ্রহ করা। মাতা শবরীর সরলতা এখানে কিভাবে প্রমাণ পেল? যখন মাতা শবরী ফল সংগ্রহ করতেন, প্রত্যেকটা ফল উনি চেখে চেখে দেখতেন, অর্থাৎ এই ফলটা মিষ্টি নাকি টক।
উনি চেকে চেকে দেখতেন এবং যেটা মিষ্টি সেটা উনি রাখতেন। হ্যাঁ, তো মাতা শবরী নিজের হাতে সংগ্রহ করা ফল রামকে নিবেদন করলেন। শাস্ত্র মতে বলা হয় তিনি প্রতিটি ফল আগে নিজে স্বাদ নিয়ে দেখতেন কোনটা মিষ্টি কোনটা ভালো, তারপর রামকে দিতেন। কারণ তার কাছে ছিল শুধু একটাই ভাবনা, ভগবানকে সবচেয়ে ভালো জিনিসটাই দিতে হবে। এই সরল ভক্তি দেখে ভগবান রাম অত্যন্ত প্রসন্ন হন। ভগবানের কৃপা যেভাবে মাতা শবরী পেল, ভগবান রাম শবরীর ভক্তি দেখে বলেন, ভক্তি বাহ্যিক আড়ম্বর নয়, অন্তরের প্রেমই সত্য ভক্তি। তিনি শবরীর প্রেম গ্রহণ করেন এবং তাকে আশীর্বাদ দেন। তো আমরা হয়তো এরকম ফল চেকে চেকে রাখতে পারবো না, আমাদের হয়তো অনেক কিছু, তার মানে আমরা সেরকম সহজ সরল হয়তো বা হতে পারিনি, অথবা যারা হতে পেরেছেন তারা তারা তো মানে কি বলবো, তারা ভগবান তুল্য। কিন্তু যারা হতে পারেনি এরকম চেকে চেকে ফল রাখা ভগবানকে দেওয়া, এটা তো হয়তো বা পারিনি, কিন্তু ভগবানের কাছে আমরা প্রার্থনা তো করতে পারি যে ঠাকুর আমাকে ধৈর্য দাও, আমাকে ভক্তি দাও, সহজ সরলতা দাও, আমি যাতে তোমাকে পাই। আর একটা বিষয় কি, আমরা যখন ভগবানকে পাই, ভগবানকে পাবো, ভগবানের কৃপা পাবো, তখন জীবনে যে কোনো দুঃখ আর দুঃখ বলে মনে হবে না, কারণ আমাদের প্রত্যেকটা দুঃখের সাথে আমরা ভগবানকে পাবো। প্রত্যেকটা দুঃখের মধ্যেই আমরা ভগবানের আস্বাদন লাভ করতে পারবো। তাই দুঃখের দিকে আর মন যাবে না, ভগবানের কাছে মন যাবে। আর এটা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নাম জপ। কলিযুগ শুধুমাত্র নাম জপের উপর নির্ধারিত। এছাড়া আর অন্য কোনো সাধনা দ্বারা ভগবানকে তুষ্ট করা যায় না, শুধুমাত্র নাম জপ। তো শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন, ধৈর্যই পরম ধর্ম। তা আজকের এই কাহিনী আমাদের শেখায়, যদি আমাদের ধৈর্য থাকে, বিশ্বাস থাকে আর ভগবানের প্রতি প্রেম থাকে, তাহলে জীবনের যে কোনো অপেক্ষায় একদিন পূর্ণতা পায়। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য, শোনার জন্য। গুরুদেবের কৃপা সবার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় রাম, জয় রাম।